টানা দ্বিতীয় সহজ ম্যাচ হেরে বসল রংপুর রাইডার্স। গতকাল রোববার গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও নাটকীয় পরাজয় বরণ করল নুরুল হাসান সোহানের দল। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকারের অর্ধশতকের পরেও 10 রানে হারে দলটি। টানা 2 হারে পয়েন্ট টেবিলের শেষে অবস্থান করছে বাংলাদেশের প্রতিনিধিরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 151 রান স্কোরবোর্ডে তোলেন ভিক্টোরিয়া। দুর্দান্ত শুরু পায় ভিক্টোরিয়া। 2 ওপেনার মিলে যোগ করেন 70 রান, 40 রান করেন ম্যাকডোনাল্ড ফিল্ডে ভাঙে উদ্বোধনী জুটি। এই ওপেনারকে ফেরান রিশাদ। আরেক ওপেনার ক্লার্ক করেছেন 31 বলে 32 রান। এরপর 3-এ নেমে সঞ্জয় দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে 24 বলে 31 রান। আর শেষ দিকে স্কট এডওয়ার্ডস 17 বলে অপরাজিত 30 রান করলে দেশও পেরোনো সংগ্রহ পায় ভিক্টোরিয়া। রিশাদের ঝুলিতে যায় 2 উইকেট। ভিক্টোরিয়ার দেওয়া 152 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রংপুর। প্রথম ওভারেই দলটির বিদেশি ওপেনার টেইলরের ব্যাট থেকে আসে একটি ছক্কা এবং একটি 4-এর মার। 2 ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 26 রান। পরে চতুর্থ ওভারের 2 বল পরেই ক্যাচ দিয়ে ফিরে যান টেইলর। পাওয়ার প্লে শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় 63 রান। এক পাশ আগলে রেখে সৌম্য আদায় করে নেন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি। পরে আউট হয়ে যান কেলাব স্টোর বলে ক্যাচ তুলে। মাঝে আফিফ হোসেনকেও হারায় দলটি, কিন্তু সৌম্য রংপুরকে রেখেছিলেন জয়ের পথেই। 14.4 ওভারে ব্যক্তিগত 51 রানে যখন ফিরছিলেন তখন জয়টা চোখের সামনেই দেখছিল রংপুর। সেই ওভারেই বিদায় নেন মোহাম্মদ সোহান, করেন 10 বলে 4 রান। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রংপুর। রিশাদ 11 বলে 11 রান করেন। খুশদিল শাহর ব্যাট থেকে আসে 15 রান। কিন্তু ততক্ষণে বল ডট পড়েছে অনেক বেশি। শেষ পর্যন্ত 7 উইকেটে 141 রানে থামে রংপুর। ম্যাচে তারা হারে 10 রানের ব্যবধানে।